চন্দ্রনাথকে মেরে ফেসে গেল উৎসব আর মেহেন্দি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চন্দ্রনাথকে হসপিটালে নিয়ে গেছে সবাই। এরপর পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়। কাকন তো খুবই ভয় পেতে থাকে, আর তার মধ্যেই একজন এসে সমস্ত কিছু ওলটপালট করে দিচ্ছে, ঘরে কিছু একটা খুঁজতে থাকে। আর তখন কাকন এক কোনায় লুকিয়ে লুকিয়ে সবটা দেখে। এর মধ্যেই শিবানিধি চলে এসে শিবানিধি বলে, কাকন কি হয়েছে তোমার, আমার সাথে এসো। এই বলে কাকনকে নিয়ে যায়। অন্যদিকে ডাক্তারবাবুকে সবাই বলতে থাকে যে চন্দ্রনাথের কি অবস্থা রয়েছে। রাজনাথ মুখার্জি বলে, চাঁদু আমার ভাই, আমার খুব কাছের ভাই, ওর কিছু হবে না তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলে, তীব্র বিষক্রিয়া হয়েছে, জানি না কি হবে, তবে অবস্থা ভীষণ খারাপ এইটুকু বলতে পারি। রাজনাথ মুখার্জি ভীষণই ভয় পেয়ে যায় আর বলে, কি হবে এখন, কি করে বাঁচাবো আমি আমার ভাইকে? এর মধ্যেই উৎসব বলে, কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এর মধ্যেই চলে এসেছে প্রীতি। প্রীতির অবস্থাও অনেক বেশি খারাপ। সানভি তখন বলে, প্রীতি তুই আবার আসতে গেলি কেন? প্রীতি বলে, আমার ড্যাডের এই অবস্থা, আমি কি করে চুপচাপ থাকতাম, আমি আসতাম না সেটা হতে পারে? এর মধ্যেই চলে এসেছে গরিমা আর গরিমার বর গুঞ্জন। গরিমা এসে জিজ্ঞেস করে, আমার ড্যাডের কি অবস্থা আছে? তখন কৌশিকী বলে, এখনো অবস্থা ভালো হয়নি, দেখা যাক কি হয়। রাজনাথ মুখার্জি বলে, সত্যি আমি বুঝতে পারছি না কি করে এটা সম্ভব হলো। আর এর মধ্যেই সানভি তখন বলে, কাকুমণিকে বারবার করে মদ খেতে বারণ করেছিলাম, কিন্তু কাকুমণি আমাদের কারোর কোনো কথা শোনেনি। তখন প্রীতি বলে, বারবার এই ছাইপাশ খাবে আর খেয়ে নিজেদের শরীর খারাপ করবে। এরা যে কেন বুঝতে পারে না যে তাদেরও একটা সংসার আছে, সব কিছু আছে, তবুও এই নিজের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলবে। কৌশিকী বলে, তুই একটু থাম, এরকম করিস না, তোর শরীরের অবস্থা কিন্তু ভালো না এখনো। তুই যদি উত্তেজিত হয়ে পড়িস তাহলে তোর শরীরটা আরও খারাপ হবে। একটু ধৈর্য ধর, দেখ সব ঠিক হয়ে যাবে। তার মধ্যেই অফিসার চলে এসেছে আর বলছি আপনাদের মধ্যে কে চন্দ্রনাথকে ভর্তি করেছিল এই হসপিটালে? উৎসব বলে, আমি করেছি। কেন? তখন সে বলে, আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন নেওয়া আছে, আপনাকে জেরা করা হবে। এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে, আপনারা কি পুলিশ থেকে এসেছেন? তখনই সেই অফিসার বলে, হ্যাঁ আমরা এসেছি, আরও সবাই আসছে। এর মধ্যেই তদন্ত করবে যে জাজ সান্যাল, তিনি চলে এসেছেন। তেনাকে হসপিটালে দেখে রাজনাথ মুখার্জি বলে, ও এখানে কি করছে? ও কি করছে এখানে? তখনই বৈদেহী মুখার্জি বলে, সেটাই তো বুঝতে পারছি না। বৈদেহী মুখার্জিকে জাজ সান্যাল বলে, ও বলবেন না, উনি, আর আমার নাম হলো জাজ সান্যাল। জাজ সান্যাল হয়ে আমি তবেই এই হসপিটালে এসেছি, না হলে আমি আসতাম না। জগদ্ধাত্রী হয়ে না, তদন্ত করতেই আমি এসেছি। এরপর কৌশিকীর কথা শুনে জগদ্ধাত্রী বলে, বর্দি আপনি চিন্তা করবেন না, চন্দ্রবদনের যে এই অবস্থা করেছে তাকে আমি ধরবই। প্রীতি তখন বলে, জগদ্ধাত্রী সবে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, তুমি হয়তো বুঝতে পারবে বা ফিল করতে পারবে একটা বাচ্চাকে ওই পৃথিবীতে নিয়ে আসার পর একটা মায়ের শরীরে কতটা ক্লান্তি, কতটা টায়ার্ড থাকতে পারে। তাও আমি উঠে এসেছি আমার ড্যাডের খবর নিতে। আমি জানি তোমার সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি জটিল হয়ে গেছে, তবে তুমি তো একজন অফিসার, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, যে আমার ড্যাডের এই অবস্থা করেছে, বিষ খাইয়েছে আমার ড্যাডকে, তাকে তুমি খুঁজে বার করো। হ্যাঁ আমি সেটাই চাইছি, যে তুমি তাকে যেভাবেই হোক না কেন খুঁজে বার করো। জগদ্ধাত্রী বলে, প্রীতিদি তুমি চিন্তা করো না, অপরাধীকে আমি ঠিক খুঁজে বার করব। যে বা যারা এইসবের পেছনে রয়েছে তারা পার পেতে পারবে না, তাদেরকে আমি ধরবই। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, এই শোনো, তুমি ছাড়া কি আর তোমাদের ডিপার্টমেন্টে কোনো অফিসার নেই? সব সময় যেখানে যা কিছু হবে তুমি দৌড়াবে। জগদ্ধাত্রী বলে, কি করব বলুন, আমার মতন এরকম দুধে অফিসার তো খুব কম আছে, তার জন্যই আমাকে বারবার করে এখানেই পাঠানো হয়, এই কথাটা মনে রাখবেন। মেহেন্দি তখন বলে, কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। তুই পারবি কাকুমণিকে যে বিষ দিয়ে মারতে চেয়েছে তাকে ধরতে? তখন সাধু বটব্যাল বলে, ও পারবে বলেই তো ওকে দায়িত্বটা দেওয়া হয়েছে, কারণ ওর মতন অফিসার সত্যি এখনো পর্যন্ত বিরল, ওই হয়তো একাই রয়েছে। এর মধ্যেই দেবুদা বলে, তাহলে কেসের তদন্ত শুরু করো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে কি হবে? এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে, আপনার মনে হয় জগদ্ধাত্রী এই কেসের রহস্যের সমাধান করতে পারবে? সাধুদা বলে, তুড়ি মেরে করে দেবে, কেন আপনার বিশ্বাস নেই? সাধুদাকে তখন রাজনাথ মুখার্জি বলে, আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনার অফিসারকে বলে দেবেন, ও যদি এই কেসটার সমস্যার সমাধান করতে না পারে, আসল অপরাধীকে ধরতে না পারে, তাহলে ও যেন আর কখনো আমার সামনে না আসে। তখন সাধু বটব্যাল বলে, ঠিক আছে, আমি ওকে বলে দেব। এর মধ্যেই জগদ্ধাত্রী বলে কৌশিকীকে, বর্দি এটা মান সম্মানের ব্যাপার, আমি ঠিক আসল অপরাধীকে খুঁজে বার করে রাজনাথ মুখার্জির সামনে নিয়ে যাব, আর এটা আমার প্রমিস। এর মধ্যেই কৌশিকী বলে, আমি জানি জগদ্ধাত্রী,
তুমি পারো না এমন কোনো কাজ নেই, তুমি খুব ভালোভাবে সবটা সামলাতে পারবে সেটা আমি জানি। তখনই উৎসব বলে ও কি করতে পারবে, ও কিচ্ছু করতে পারবে না। মেহেন্দি তখন বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা যেমন জগদ্ধাত্রী জানে, জগদ্ধাত্রী কি করতে পারবে আর পারবে না সেটাও আমি জানি। তার মধ্যেই বৈদেহী বলে এই শোনো, তুমি না আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলিয়ে মোটেও ঠিক কাজ করলে না। তুমি চাইলেই এই কেসটা না নিতেও পারতে, কিন্তু তুমি নিয়েছো। আর শুনে রাখো, চন্দ্রনাথকে যারা মারতে চেয়েছিল তাদের খোঁজখবর আমাদের চাই। আমাদের ঘরে ঢুকে এত বড় সর্বনাশ কে করলো জানতেই হবে। এরপরে জগদ্ধাত্রী বলে সে তো জানতে হবে, তার আগে আমাকে আপনাদের বাড়িতে একবার যেতে হবে। আপনাদের বাড়িতে গিয়ে ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে কিভাবে এই কাজটা করেছে সেই অপরাধী। তার মধ্যে উৎসব বলে দেখো, আমাদের বাড়িতে ইনভেস্টিগেশন করতে গিয়ে আবার পাকাপাকিভাবে আমাদের বাড়িতে থেকে যেও না, কারণ তোমাকে তো খুব একটা ভরসার বিশ্বাস করা যায় না, সেই জন্যই বলছি। সাধুদা বলে অনেক হয়েছে, আপনারা এভাবে একজন অফিসারকে অপমান করতে পারেন না। অনেকক্ষণ ধরে জ্যাজ সান্যাল আপনাদের সবার অপমান সহ্য করে যাচ্ছে, কিন্তু কতক্ষণ করবে সেটা নিয়েও কিন্তু ডাউট থেকেই যায়। এর মধ্যেই রাজনাথ মুখার্জি বাড়ির দিকে রওনা দেয়। তারপর জ্যাজ সান্যাল তার পুরো টিম নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছে। এরপর বাড়িতে ঢুকে এসে দেখে ড্রয়িং রুমেই এইসব আড্ডাফাড্ডা হচ্ছিল। তখনই জগদ্ধাত্রী বলে বাহ, তার মানে বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুমে এসবের আসর বসেছিল তাই তো? তখনই উৎসব মুখার্জি বলে হ্যাঁ বসেছিল। তাতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে? আপনার তো অসুবিধা থাকার কথাই নয়। জগদ্ধাত্রী বলে আমার অসুবিধা হয়েছে কি হয়নি সেটা আপনাকেও জানতে হবে না। তার আগে বলুন তো, এখানে যা সমস্ত জিনিসপত্রগুলো ছড়ানো ছোটানো রয়েছে আপনারা এগুলো ধরেননি তো? বৈদেহী মুখার্জি বলে না, এগুলো ধরা হয়নি। ভার্গবীও তখন একই কথা বলে আর বলে আমরা এগুলো টাচও পর্যন্ত করিনি, যেমন যেখানে ছিল তেমনটাই রয়েছে। শিবানী এসেও বলে আমি তো এই বাড়ির কাজের মেয়ে, কিন্তু আমিও কিছু করিনি। জ্যাজ সান্যাল বলে ঠিক আছে, বাকিটা আমি দেখছি। এরপর ছবি তোলা হয়, সমস্ত জিনিসগুলো ভালো করে দেখা হচ্ছে। আর বলা হয় এবার বলুন তো তখন ঠিক ঘটনাটা কি ঘটেছিল? আর তখন মেহেন্দি বলে কাকুমণি, উৎসব আর দেবুদা তিনজন মিলে ড্রিঙ্কস খাবে বলে বায়না করতে থাকে। আমি ড্রিঙ্কসের যাবতীয় জিনিসপত্র সাজিয়ে নিয়ে এখানে চলে আসি। তারপরে উৎসব বলে যে ওকে ভালো করে আইস দিয়ে ড্রিঙ্কস দিতে। আর এর মধ্যে বৈদেহী মুখার্জি মানে আমার শাশুড়ি মা এসে উৎসবকে বারণ করতে থাকে যে কিছুতেই তুই খাবি না, কিন্তু উৎসব কোনো কথা শুনতে চায়নি। উৎসব ওইটাই খেতে গেছিল, কিন্তু কাকুমণি তখন গ্লাসটা কেড়ে নিয়ে নিজেই ঢকঢক করে খেয়ে নেয়। তার কিছুক্ষণ পরেই বলে শরীরটা খারাপ লাগছে, চোখ মুখ অন্ধকার দেখছে। এরপরে আমরা যখন হসপিটালে নিয়ে যাই তখনই জানতে পারি অবস্থা খুব খারাপ, বিষক্রিয়া হয়েছে। জগদ্ধাত্রী বলে তার মানে মেহেন্দি খাবারটা সার্ভ করেছিল তাই তো? খাবার বলছি কেন, মদটা, ওর মধ্যে আইস মিশিয়েছিল। তখন জগদ্ধাত্রীকে মেহেন্দি বলে তুই কি বলতে চাইছিস? আমি কাকুমণিকে মেরেছি, তুই এখন কি এটা প্রমাণ করবি? জগদ্ধাত্রী বলে আমি কিছু প্রমাণ করতে চাইছি না, যেটা সত্যি ঘটনা ঘটেছে সেটাই বলছি। তুই যদি এই কাজটা করে থাকিস, উৎসব যদি এই কাজটা করে থাকে, তোরা এমনিতেই ধরা পড়ে যাবে, বুঝেছিস?